কিন্তু যারা টিকটক ফেসবুক ইউজ করে তারা কিন্তু ইনকামের জন্য ইউজ করে। আপনি আমার মতো কিন্তু যারা ইনকাম সোর্স ওপেন করবো, যে আমি ইনকাম করার জন্য খুঁজতেছি, টিকটকে কোনো পার্সন কিন্তু ইনকাম করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে না। তো আপনাকে যারা ফেসবুকে মেসেজ দিবে অলওয়েজ তারা কিন্তু ইনকাম করার জন্য মেসেজ দিবে। ঠিক আছে, তো আমি কি করবো, সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাই। দেখেন, আর এখানে একটা বিষয় কি, এখানে একটা বিষয় হচ্ছে আপনার এখানে অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যারা হচ্ছে আপনার এডুকেটেড পার্সন, যারা শিক্ষিত, যখন এখানে এসে দেখে যে এখানে কি করতে হবে, একটা ফেক অ্যাকাউন্ট খুলতে হবে, মানুষের সাথে প্রতারণা করতে হবে। আমি একজন ছেলে, আমি ছেলে হয়ে কি জন্য মেয়ে অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করব? তো আপনি ছেলে হয়ে কি কি জন্য মেয়ে অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করবেন, এটা কিন্তু আমরা সকলেই বুঝি, যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। প্রত্যেকটা পার্সন কিন্তু জানি যে মার্কেটিং করতে গেলে আপনার রেসপন্স বেশি পাবেন যদি আপনার একটা মেয়ে অ্যাকাউন্ট থাকে। তো আপনি সেলে অ্যাকাউন্টও ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আপনি এজ এ নেটওয়ার্ক মার্কেটার হিসেবে আপনি সেলে অ্যাকাউন্টও ব্যবহার করতে পারবেন, মেয়ে অ্যাকাউন্টও ব্যবহার করতে পারবেন, কারণ মেয়ে থেকে রেসপন্স বেশি আসে। তো দেখেন, যারা সেলে অ্যাকাউন্ট ব্যবহার করেন, আমি এটাতে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করি সেলে অ্যাকাউন্ট দিয়ে। তো একটা অ্যাকাউন্ট আপনি কিভাবে তৈরি করবেন, ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আমরা সকলে তৈরি করতে পারি। ঠিক আছে, তো আরেকটা বিষয় সবাই খেয়াল রাখবেন, আমি কিন্তু জাস্ট কোনো কিছু বলবো না, আমি জাস্ট হচ্ছে আপনাদের সবকিছু স্ক্রিন শেয়ারে দেখাবো, যে লাইভ প্রুফ দেখাবো। ঠিক আছে, একটা মেম্বার আনা, অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া, A to Z কিভাবে কথা বলবেন। আপনারা কিন্তু আদার্স অনলাইন অ্যাডমিনের মার্কেটিং ক্লাস করছেন, তো তাদের সাথে আমার কি ডিফারেন্স এটা আজকে বুঝতে পারবেন। ঠিক আছে, তো মার্কেটিং ক্লাসটা সম্পূর্ণ করবেন 30 মিনিট 20 মিনিট যত সময় লাগুক, কেউ লিভ করবেন না। একটা মার্কেটিং ক্লাস করার মাধ্যমে কিন্তু আপনি এখানে A to Z সবকিছু বুঝতে পারবেন। যারা এই পর্যন্ত কোনো রেফারেন্স করাইতে পারেন নাই, তারাও আজকে এই মার্কেটিং ক্লাস করলে রেফারেন্স করাইতে পারবেন খুব সহজে। যারা আজকে নতুন অ্যাকাউন্ট খুলছেন, যে আজকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই মার্কেটিং ক্লাসে জয়েন করছেন, তারা আজকে মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে, যে অন্যান্য সময় কি দেখা যায়, যে আমি আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখন আমাকে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ফ্যান এড করতে হবে, পরে স্টোরি করলে আমি মার্কেটিং করতে পারবো। কিন্তু আমি যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমি ওই দিন থেকে ওই অ্যাকাউন্টে মার্কেটিং করি। তো কিভাবে মার্কেটিং করি এই সিস্টেম এখন দেখাবো। তো দেখেন, সর্বপ্রথম কি করতে হবে, একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করতে হবে। তো দেখেন, ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিরকম, এখানে একটা হচ্ছে রিয়েল নাম দিবেন, আপনি ছেলে দেন অথবা মেয়ে মেয়ে নাম দেন, সেম এরকম একটা নাম দিবেন, আপনার ইচ্ছা মতো একটা নাম দিবেন। আমি এখানে ছেলে নাম দিছি, আপনি মেয়ে নাম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে একটা বায়ো দিবেন। ঠিক আছে, অনেকে হচ্ছে এখানে দিয়ে রাখেন ফ্রিল্যান্সার, নেটওয়ার্ক মার্কেটার, ব্লকচেন টেকনোলজি, ওগুলো দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট আপনি আমাদের ক্যাপশন গ্রুপ থেকে সুন্দর একটা লেখা নিয়ে এখানে দিয়ে রাখবেন, সুন্দর একটা লেখা, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যাটার, আপনি এখানে দিয়ে রাখবেন। ঠিক আছে, এই যে ওয়ার্কে আমরা কি দেই, ফ্রিল্যান্সার, নেটওয়ার্ক মার্কেটার, আদার্স অন্য আমরা কিন্তু এখানে হচ্ছে দিয়ে থাকি। এটা দেওয়া যাবে না, কারণ বর্তমান সময়ে একটা জিনিস আপনি দেখবেন, এটা কি জন্য দেওয়া যাবে না, এটা কিন্তু আমি এখন দেখাবো আপনাদের। তো তারপরে হচ্ছে স্টাডি, আপনি যে স্কুলে পড়বেন বা এখানে যে লাইভ লিভ ইন বা হচ্ছে আপনার দিবেন, যে ফ্রম সেম দিবেন, সেম জায়গায় একটা স্কুল কলেজের নাম দিয়ে দিবেন। ধরেন আমার বাসা হচ্ছে ময়মনসিংহ, আমি পড়ি হচ্ছে শেরপুর কলেজে, আমি শেরপুর কলেজের নাম দিয়ে দিছি। তো সেম আপনি যেখানে থাকবেন ওইখানে নাম দিয়ে দিবেন। তো ওইখানে নাম দিলে কি হবে, আপনার এই বিভাগের পাবলিক গুলা পাইতেছেন, জেলার পাবলিক গুলা পাইতেছেন, থানার পাবলিক গুলা পাইতেছেন, এই আশেপাশে যত পাবলিক আছে একটা বিভাগের সবগুলা পাবলিক কি হবে, আপনার অ্যাকাউন্টে এসে জয়েন হবে। আপনার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে অ্যাক্টিভ পার্সন গুলো আপনি জয়েন করাতে পারবেন। তো দেখেন এখন, তো এটা তো হচ্ছে অ্যাকাউন্ট সাজানোর জন্য আমি বললাম। এখন মার্কেটিং করার জন্য কি করতে হবে, তো আমি যে অ্যাকাউন্টে মার্কেটিং করি, আমি ওরকম একটা অ্যাকাউন্টে যাই। দেখেন, তো দেখেন এখানে কিন্তু আমি ওইরকম ভাবে সাজাইছি একটা অ্যাকাউন্ট, কিন্তু আমি ওইরকম ভাবে এখানে সাজাইছি, এটা নতুন অ্যাকাউন্ট। জাস্ট হচ্ছে আমি ওয়ার্কে স্টুডেন্ট দিছি, আর সেম ওইরকম ভাবে একটা সাজাই নিছি যে কোনো একটা ইয়ার। আর প্রোফাইল পিকচার কাভার পিকচার হচ্ছে আপনি সেম মানুষের ব্যবহার করবেন। তো আমাদের কিন্তু কি করে, বর্তমান সময়ে যারা আমাদের সাথে কানেক্টেড আছেন, আমাদের সাথে কাজ করতেছেন মার্কেটার হিসাবে, তো তারা কি করেন, প্রোফাইল পিকচার এরকম পাবলিকের ব্যবহার করেন, প্রোফাইল পিকচার কাভার পিকচার। দেখবেন যে ওই প্রোফাইল পিকচার কাভার পিকচার কি করতেছে, অন্য আরো 10টা অ্যাকাউন্টে পোস্ট করা, তাহলে মানুষে বুঝতে পারে এটাই স্বাভাবিক। তো আপনি কি করবেন, এরকম একটা সাধারণ, অসাধারণ না, সাধারণ একটা ব্যক্তিকে ফলো করবেন, একটা মেয়ে হোক বা একটা ছেলে হোক, এরকম একটা পার্সনকে আপনি ফলো করবেন, যেন উনি ভাইরাল না, হ্যাঁ উনি সেলিব্রিটি না, নর্মাল একটা পাবলিককে ফলো করবেন। তার অ্যাকাউন্টটা ফলো করলে তার যে নিয়মিত পিকচার গুলি আপলোড করা আছে, একটা মেয়ে টিকটকার হলে সেলিব্রিটি, আদার্স অন্য ক্ষেত্রে সেলিব্রিটি হয়ে থাকে, সেলিব্রিটি কোনো সময় ফলো করবেন না প্রোফাইল পিকচার বা কাভার পিকচারের ক্ষেত্রে। একটা সাধারণ পাবলিককে ফলো করবেন, ওর যতগুলি পিকচার আছে আপনি কন্টিনিউ পোস্ট করতে থাকবেন, দেখবেন যে উনিও কিন্তু পোস্ট করবে। তো এই যে একটা জিনিস আপনাদের দেখাই, যদি আপনি এখানে হচ্ছে ওয়ার্কের জায়গায় স্টুডেন্ট দেন, তাহলে কিন্তু সহজে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অলওয়েজ সর্বদা সবাই অ্যাকসেপ্ট করবে। যদি আপনি নেটওয়ার্ক মার্কেটার দেন, তাহলে কোনো সময় কেউ অ্যাকসেপ্ট করবে না।
দেখেন আমার এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আমি গিয়ে দেখাই। এখানে যারা মেয়ে নামে যাদের অ্যাকাউন্ট আছে, অনেক কিন্তু মেয়ে নামে অ্যাকাউন্ট আছে, আমি হচ্ছে নিচে গেলে দেখতে পারবেন, যারা কি সবাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটার। এই যে এদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকলে আপনি দেখতে পারবেন এরা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটার। আর অনেক আছে নিচে, এই যে এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটার। এই যে রিকোয়েস্ট দিয়ে রাখছে, আমি যদি এখন রিকোয়েস্টটা হচ্ছে অ্যাকসেপ্ট করি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে কিন্তু এটা নেটওয়ার্ক মার্কেটার বের হবে। তারপর হচ্ছে আরো দেখাই, আমি একটা লাইভ প্রুফে দেখাই, অ্যাকসেপ্ট করে দেখাই, অ্যাকাউন্টে ঢুকে দেখাই, দাঁড়ান। এই দেখছেন, ওদের ভাই দেখলে বুঝতে পারবেন যে নেটওয়ার্ক মার্কেটার। তো এই যে এই পার্সন যদি আপনি আপনার অ্যাকাউন্টে লিস্টে নেন, তাহলে কি কোনো প্রয়োজন হবে? অবশ্যই কোনো প্রয়োজন হবে না, কারণ উনিও নেটওয়ার্ক মার্কেটার, আপনিও নেটওয়ার্ক মার্কেটার, কোনো প্রয়োজন হবে না। যদি আপনাকে নিতে হবে কিরকম পাবলিক, সাধারণ পাবলিক, সাধারণ পাবলিক আপনি দেখে দেখে অ্যাকসেপ্ট করবেন। এখন বর্তমান সময়ে যত মেয়ে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে, প্রত্যেকটা মেয়ে হচ্ছে কি নেটওয়ার্ক মার্কেটার, প্রত্যেকটা মেয়ে অ্যাকাউন্টে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটার। এই যে এখানে যে মেয়ে অ্যাকাউন্ট গুলি আছে, এই দেখেন, এই যে মেয়ে অ্যাকাউন্ট আছে, এই যে মেয়ে অ্যাকাউন্ট আছে, এই যে মেয়ে অ্যাকাউন্ট আছে, এই যে আছে, এটা প্রত্যেকটা পার্সন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটার। এখন আমি মেয়ে দেখে দেখে লোকের সবগুলি রিকোয়েস্ট যদি এখানে অ্যাকসেপ্ট করি, তাহলে আমার কোনো লাভ আছে? কোনো লাভ নাই, কারণ আমি যে কাজ করি তারা এই কাজই করে। সবাই যদি একই কাজ করে, তাহলে আমাকে মেসেজ দিবে কে? আমি যখন নিশ্চয়ই করবো, আমাকে কে মেসেজ দিবে? এই যে আপনারা কিন্তু আমাদের এখানে এসে বলেন, ইনবক্সে বলেন যে ভাই 5,000 ফ্যান বানাই ফেলছি, কিন্তু কেউ তো মেসেজ দেয় না। স্টোরি করলে, স্টোরি করলে আপনি মেসেজ দিবে কিভাবে? আপনার প্রত্যেকটা পার্সনই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটার আপনার লিস্টে, তাহলে মেসেজ দেওয়ার তো লোক লাগবে, তাই না? তো এগুলো দেখে দেখে অ্যাকসেপ্ট করবেন। তো আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ফার্স্ট অফ অল আপনি কি করবেন? সাজেশন থেকে রিকোয়েস্ট দিবেন, এই যে এখানে গিয়ে রিকোয়েস্ট দিবেন। এখানে মূলত আপনি দেখে 20টা রিকোয়েস্ট সেন্ড করবেন, ঠিক আছে? 20টা রিকোয়েস্ট ছেলে দেখে দেখে সেন্ড করবেন। কোনো মেয়েকে রিকোয়েস্ট দেওয়া যাবে না, এটা মনে রাখবেন, কোনো মেয়েকে রিকোয়েস্ট দেওয়া যাবে না। তো মেয়ে আপনি এখানে কিভাবে নিয়ে আসবেন যে আমি মেয়ে রিকোয়েস্ট দিব না, তাহলে মেয়ের আমরা কোথায় পাবো? মেয়ে পার্টনার তো আমাদের প্রয়োজন। তো মেয়ে পার্টনার কিভাবে আপনি জয়েনিং করাবেন, এটাও আমি দেখিয়ে দিব। তো এইভাবে ছেলে দেখে দেখে আপনি রিয়েল নাম যাদের এরকম দেখে দেখে ফার্স্ট অফ অল কি করবেন? 20টা রিকোয়েস্ট দিবেন, যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তো 20টা রিকোয়েস্ট দেওয়ার পর আপনার কাজ কি? 20টা রিকোয়েস্ট দেওয়ার পর আপনার কাজ হচ্ছে গ্রুপে জয়েন করা। আপনি বিভিন্ন গ্রুপে জয়েন করবেন। তো দেখেন আমি এখানে, এই দেখেন আমার এখানে কিন্তু অনেক গ্রুপ আছে, এই যে অনলাইন গ্রুপ, অনেক গ্রুপে কিন্তু আমি এখানে জয়েনিং আছি। হ্যাঁ, এই যে অনলাইন গ্রুপ, প্রথমত অনলাইন গ্রুপে আপনি জয়েন করবেন। এখানে জয়েন করলে আপনি দেখতে পাবেন অনেকেই অনেক ধরনের পোস্ট করতেছে, দেখছেন অভাব নাই, অনেকে অনেক ধরনের পোস্ট করতেছে। তো আপনি ফার্স্ট অফ অল কি কাজ করবেন, কি পোস্ট আপনি করবেন? আপনার তো কোনো যে ইনকাম করতেছেন, এই ইনকামের পোস্ট করা যাবে না, ডলারের পোস্ট এখানে করা যাবে না। এখানে ডলারে পোস্ট করলে কেউ বিশ্বাস করবে না। তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 20টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছেন, 20টা ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পর গ্রুপ গুলাতে জয়েন করছেন। তো এখানে দেখবেন যখন 20টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, এখানে কিন্তু অনেকের পোস্ট আপনাদের সামনে আসবে, ঠিক আছে? পোস্ট সামনে আসলে আপনি কি করবেন? পোস্টে টাচ করবেন, টাচ করে রিঅ্যাকশনে টাচ করবেন। এখানে যারা হচ্ছে রিঅ্যাকশন দিছে, লাইকার না, যারা রিঅ্যাকশন দিছে, রিঅ্যাকশনে দেখে দেখে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো সেন্ড করবেন। এই যে নাম দিছে, এগুলো নাম দিলে ই করবে না। আপনি এই সব নাম দেখলে, উল্টা পাল্টা নাম দেখলে কোনো সময় ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন না, ঠিক আছে? তো পরে কি করবেন দেখেন, আমাদের গ্রুপে কিন্তু গ্রুপে চলে আসবেন। এই যে আমাদের যে গ্রুপ আছে, যে আমাদের যে ফেমাস গ্রুপ আছে, ফেমাস গ্রুপে কিন্তু প্রতিনিয়ত পোস্ট করা হয়, যারা ডলার সেল করতেছে, বাই করতেছে, সেল করতেছে। হ্যাঁ, এই যে এরকম প্রুফ নিবেন, লাইভ প্রুফ নিবেন, স্ক্রিনশট নিবেন, ঠিক আছে? এরকম ভাবে স্ক্রিনশট নিবেন, স্ক্রিনশট নিয়ে আপনি গ্রুপগুলোতে পোস্ট করবেন। এখানে ডলার সেল করতেছে, যে আমাদের সাথে কাজ করে ডলার সেল পেমেন্ট পেলো একজনে, তো এভাবে স্ক্রিনশট নিবেন। বা আপনি যখন কারো কাছে ডলার সেল করবেন, আপনার যে আপলাইন আছে, যখন এখানে হচ্ছে একজনের কাছে আমি ডলার সেল করছি, ওনার নাম আমি এখানে সার্চ করি, দেখেন এই যে ওনার সাথে আমি আজকে ডলার বাই সেল করছি। এখন যদি আমি এটার একটা স্ক্রিনশট নেই, এই জন্য আমাকে ডলার দিচ্ছে, ডলার সেল পেমেন্ট ডান, এটা একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নিয়ে আমি কি করবো? ওই গ্রুপে পোস্ট করে দিব, এই যে গ্রুপে আমি জয়েন আছি, ঠিক আছে? এই যে ইনকামে যে গ্রুপগুলি আছে, এই দেখছেন ওনারা কিন্তু ওই যে লাইভ প্রবে কি করতেছে, এই যে টাকার দেখতেছে, স্ক্রিনশট দেখছে, বিকাশ নগদে টাকার স্ক্রিনশট দেখতেছে, দেখছেন অভাব নাই। ফার্স্টে বলতে আপনি জয়েনিং করে স্টোরি করতে পারবেন না, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু স্টোরি করতে পারবেন না। তো স্টোরি করতে গেলে আপনাকে কি করতে হবে? ফ্যান এড করতে হবে, 500 1000 ফ্যান এড করে তারপরে আপনাকে স্টোরি করতে হবে। কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি কিন্তু এখানে পোস্ট করতে পারবেন। আর এখানে পোস্ট করবেন, পোস্ট করার পর দেখবেন যে অ্যাভেলেবেল পাবলিক কমেন্ট করতেছে, এই যে কমেন্টে গেলে দেখতে পারবেন। হ্যাঁ, এই ধরুন আমি এখানে 2টা কমেন্ট করে দিতে পারবো, কমেন্টের এখানে অভাব নাই, দাঁড়ান আমি 2টা এখানে কমেন্ট দেখাই। এই যে একটা কমেন্টস করছি, এই যে এই কমেন্টসটা করার পর দেখবেন যে অনেক পাবলিক আপনাকে মেসেজ দিবে, কারণ এখানে অধিকাংশ পাবলিক হচ্ছে স্টুডেন্ট। আমাদের এখানে কোনো অ্যাড ফি লাগবে না। হ্যাঁ, প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকার অধিক ইনকাম করতে পারবেন।
বাড়তি ইনকাম এবং ফ্রি ইনকামের সুযোগ আছে। যেমন আরেকটা কমেন্ট আছে, আমি দেখাই। এই যেমন আরেকটা কমেন্টস করলাম যে আপনি কি করতে পারবেন না, টাকা দিয়ে হেল্প করতে পারবেন না, কিন্তু আপনি কাজটা ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো দেখবেন যে আপনাকে অনেক মানুষে মেসেজ দিবে। আমি কিন্তু এই অ্যাকাউন্টে কোনো স্টোরি করি নাই, কিন্তু আমাকে এখানে অনেক পাবলিকে মেসেজ দিয়ে রাখছে। যখন আপনি এখানে করবেন, স্টোরি করবেন, করবেন, কমেন্টস করবেন, পোস্ট করবেন, দেখবেন যে আপনার মেসেজ রিকোয়েস্ট আছে। হ্যাঁ, এই যে এখানে স্প্যাম নামে একটা অপশন পাবেন। এখানে গেলে দেখবেন যে শত শত পাবলিক মেসেজ দিয়ে রাখছে। তো দেখেন আমি স্প্যামে যাই, দেখছেন পাবলিকের অভাব নাই, শত শত পাবলিক আমাকে মেসেজ দিয়ে রাখছে কাজ করার জন্য। নতুন অ্যাকাউন্ট কিন্তু এটা। তো এদের রিপ্লে করলে কিন্তু আমি সহজেই টেলিগ্রামে নিয়ে আসতে পারবো। তো আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, অনেকেই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেখেন আপনি যখন বলেন একটা পার্সনকে যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, 5 দিন ফ্যান অ্যাড করতে সময় লাগবে, 2 দিন ফ্যান অ্যাড করতে সময় লাগবে, তো ওই পার্সন যদি আনঅ্যাক্টিভ হয়, তাকে কি আপনি কোনো সময় অ্যাক্টিভ করতে পারবেন? নাকি তার ফোন নাম্বার রেখে দেন, নাকি তার বাসার অ্যাড্রেস আপনার কাছে আছে, যে আপনি পরবর্তী তার বাসায় গিয়ে বলতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন 5 দিন হয়ে গেছে, এখন এসে স্টোরি করেন, 1000 ফ্যান হয়ে গেছে, এখন স্টোরি করেন। উনি দেখবেন যে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন, উনি কি করছে, আনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো যেদিন আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি ওই দিন থেকে মার্কেটিং করতে পারবেন। তো মার্কেটিং করার সিস্টেম কিন্তু বলে দিছি আমাদের গ্রুপে। এই জন্য কিন্তু আমরা এই যে ডলার বাই সেলের স্ক্রিনশট গুলো দিয়ে রাখি মার্কেটিং চ্যানেলে। অনেক ডলার স্ক্রিনশট ওইখান থেকে কি করবেন, সেভ করে নেবেন, বা আমাদের গ্রুপে সরাসরি স্ক্রিনশট নেবেন। এই যে আমি যেভাবে স্ক্রিনশট নিছি, যখন আপনি এই গ্রুপগুলোতে জয়েন করবেন, বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পারবেন। এই যে আমি যে 2টা কমেন্টস করলাম, এই 2টা কমেন্টস করে দিবেন। ঠিক আছে, 2টা কমেন্টস করলে কিন্তু দেখবেন যে অনেক পাবলিক আপনাকে মেসেজ দিবে। এই যে আমি যে অ্যাকাউন্টে দেখাইছি, এখন তো আমি আর রকি না যে কসম কাটবো। তো এখান থেকে আমি যে এই অ্যাকাউন্ট থেকে কোনোদিন এখন পর্যন্ত স্টোরি করি নাই, ইনকামের কোনো স্টোরি আমি করি নাই, কিন্তু এখান থেকে 5টা রেফারেন্স করেছি এই অ্যাকাউন্ট থেকে। এই দেখেন এই অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি দেখেন, পোস্ট করি কোন দিন থেকে। এই 10 ফেব্রুয়ারি এই অ্যাকাউন্ট আমি খুলে রাখছিলাম, কিন্তু পোস্ট করি নাই, কিন্তু আমি 6 দিন ধরে এখানে পোস্ট করি, মানে এই অ্যাকাউন্ট আমি 6 দিন ধরে অ্যাক্টিভ। এই 6 দিনে আমি এই অ্যাকাউন্ট থেকে 5টা রেফারেন্স করাইছি 6 দিনে। তো দেখেন অ্যাকাউন্ট কিরকম অ্যাক্টিভ দেখছেন, রিঅ্যাকশন করে কত, 100 করে রিঅ্যাকশন করে। তো আপনি এখানে এত রিঅ্যাকশন কিভাবে পাবেন? আমি না বলছি যে এখানে হচ্ছে আপনি কাজ করতে গেলে আপনার হচ্ছে অ্যাক্টিভ ফ্যান এড করতে হবে। আর যারা অ্যাক্টিভ ফ্যান তারা প্রতিনিয়ত পোস্ট করে। এই দেখছেন এই যে পোস্ট করছে 9 মিনিট আগে, এই যে পোস্ট করছে 8 ঘন্টা আগে 200 রিঅ্যাকশন পড়ছে। দেখবেন যে প্রত্যেকটা ফ্যান আপনার কি এভাবে পোস্ট করে। তো অ্যাক্টিভ দেখে দেখে আপনি ফ্যান রিকোয়েস্ট সেন্ড করবেন। যখন কোনো অ্যাক্টিভ পারসন আপনার লিস্টে থাকবে, দেখবেন যে প্রতিনিয়ত তারা পোস্ট করতেছে, আপনি সহজেই ফ্যান রিকোয়েস্ট সেন্ড করলে আপনার রিকোয়েস্টগুলো তারা অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, তো ফেসবুক অ্যাকাউন্ট ধরেন আপনি একসাথে কিন্তু 5টা অ্যাকাউন্ট চালাইতে পারবেন। তো 5টা অ্যাকাউন্ট চালানোর দরকার নাই, আপনি 2টা অ্যাকাউন্ট একসাথে চালাইবেন। ঠিক আছে, তো 2টা অ্যাকাউন্ট, আমার এখানে কিন্তু অনেক অ্যাকাউন্ট আছে, এটা আমি অন্য ফোন দিয়ে কলে আসছি, সেজন্য কি দেখাইতে পারলাম না, কারণ আমার ওই ফোন দিয়ে কলে আসলে স্ক্রিন শেয়ার হয় না। তো এখানে আমার হচ্ছে 4টা অ্যাকাউন্ট মেবি লগ ইন করা আছে। এই যে আমি আরেকটা অ্যাকাউন্টে যাই, দেখেন এই যে আমার কিন্তু আইডিতে রেফারেন্স কয়টা আছে, আমার আইডিতে রেফারেন্স আছে 2 অ্যাকাউন্ট মিলে প্রায় 140টার মতো রেফারেন্স। তো এই অ্যাকাউন্ট থেকে আমি হচ্ছে প্রায় কত রেফারেন্স করছি, প্রায় 80+ রেফারেন্স এই একটা অ্যাকাউন্ট থেকে করছি। তো এই অ্যাকাউন্ট কিরকম অ্যাক্টিভ দেখেন, এখানে ফলোয়ার্স আছে কত, 36,000 ফলোয়ার্স হচ্ছে 36,000, আর আমার ফ্রেন্ড লিস্টে ফ্যান আছে হচ্ছে 4,000, 40,000 পাবলিক আমার এই অ্যাকাউন্টে অ্যাড আছে। তো এত হচ্ছে রেফারেন্স করানোর কারণই হচ্ছে এটা, আপনার অ্যাক্টিভ ফ্যান যদি আপনি করতে পারেন, এই অ্যাকাউন্টে 4,000-এর মধ্যে আপনার অ্যাক্টিভ থাকে 1500-1700 অ্যাক্টিভ থাকে। তো অ্যাক্টিভ ফ্যান আমি দেখে দেখে এখানে তৈরি করছি। তো অ্যাক্টিভ ফ্যান কিন্তু আপনি এখানে তৈরি করতে পারবেন। এই যে আমার এই অ্যাকাউন্টে হচ্ছে অ্যাক্টিভ আছে, দাঁড়ান দেখাই। আচ্ছা এটা হচ্ছে পাসওয়ার্ড চাইবে, আচ্ছা এটা দিয়েই দেখাই, দাঁড়ান। অ্যাক্টিভ ফ্যান আপনি কিভাবে বুঝবেন? এই যে এখানে কিন্তু অ্যাক্টিভ ফ্যান শো করে, যখন আপনি ফ্যান লিস্টে ঢুকবেন অ্যাকাউন্টে, এখানে হচ্ছে অ্যাক্টিভ ফ্যান শো করবে, কতজন হচ্ছে অনলাইনে আছে আপনারা কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, তো এই দেখেন কি করছে মাইশা আক্তার, কিন্তু এই যে ফ্যান রিকোয়েস্ট সেন্ড করছে আমাকে 1 মিনিট আগে। তো এটা কিন্তু হচ্ছে নেটওয়ার্ক মার্কেটার, কারণ মেয়ে মানুষ দেখলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটার। ঠিক আছে, এই দেখছেন স্টোরি দেখলে বুঝতে পারবেন যে নেটওয়ার্ক মার্কেটার। এই দেখছেন 1900 ফ্যান নেটওয়ার্ক মার্কেটার, এরকম অনেক পাবলিক আছে। এদের যদি আমি ফ্যান লিস্টে নেই, আমাকে 200 ফ্যান রিকোয়েস্ট দিছে, এন্ড 200 জন যদি আমি অ্যাকসেপ্ট করে ফ্যান লিস্টে নেই, তাহলে কি আমাকে কেউ কেউ মেসেজ দিবে? অবশ্যই কোনো পার্সন আমাকে মেসেজ দিবে না, বলবে কি যে আমিও কাজ করি উনিও কাজ করে। আপনার স্টোরি দেখলে কি করবে, আপনাকে উল্টা আনফ্যান করে দিবে। কারণ এখানে যারা নেটওয়ার্ক মার্কেটিং কাজ করে অধিকাংশ পাবলিক কি অন্য জনের স্টোরি সিন করে না।
তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ভুল। মানুষের পোস্টে রিয়াকশন দেওয়া, হ্যাঁ, আপনার হচ্ছে অন্যজনের স্টোরি সিন করে রিয়াকশন দেওয়া, এটা হচ্ছে অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। যখন আপনি কারো স্টোরি সিন করবেন, একটা রিয়াকশন দিবেন, তাহলে কি হবে, ওই পার্সন কি করবে, আপনার স্টোরি দেখবে, রিয়াকশন দিবে। অ্যাভেলেবেল পাবলিক আছে যারা কি করবে, আপনাকে মেসেজ দিবে, রিয়াকশন। আপনি যদি স্টোরি করেন, সাধারণভাবে স্টোরি করবেন, অন্য কি করেন, নেগেটিভ মাইন্ডের হচ্ছে স্টোরি করেন ভাই। নেগেটিভ মাইন্ডের আপনি স্টোরি করবেন 15 দিন পর পর, 10 দিন পর পর, যখন দেখবেন যে একটা আইডিতে আপনার 5,000 ফ্যান আছে, 5,000 ফ্যান থাকা সত্ত্বেও কি হইতাছে, আপনার ভিউ হইতাছে না, 1,500 ভিউ হইতাছে না, তখন আপনি স্টোরি করবেন, নেগেটিভ মাইন্ডের স্টোরি গুলা করবেন, যেগুলো হচ্ছে ভিউ বেশি হয়। ঠিক আছে? যদি আপনি প্রতিনিয়ত ওই যে একই স্টোরি করেন, যে আগে হচ্ছে নেগেটিভ মাইন্ডের স্টোরি করেন, তারপরে স্ক্রিনশট দেন, ডলারের স্ক্রিনশট দেন, তাহলে কিন্তু কোনো সময় হবে না। কারণ মানুষ শুধু স্টোরি সিন করবে আর হাহা দিবে, কেউ মেসেজ দিবে না। তো দেখেন, এখানে স্টোরি করার জন্য ফার্স্ট অফ অল কি করবেন, পিকচার নিবেন, একটা সুন্দর একটা মেয়ে পিকচার নিবেন, হ্যাঁ, সামনে হচ্ছে স্টিকার বসায় দিবেন, বা সুন্দর একটা মেয়ের একটা ভিডিও সিলেক্ট করে নিবেন স্টোরি করার জন্য। তো ভিডিও কই পাবেন বা পিকচার কই পাবেন? পিকচার কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের, কিন্তু ওই যে যে ই গ্রুপ আছে, প্রোফাইল পিকচার গ্রুপ আছে, ওখানে অ্যাভেলেবেল সুন্দর সুন্দর পিকচার আছে। তো ওইখান থেকে কিন্তু আপনি পিকচার ডাউনলোড করে নিতে পারবেন। আর অনেকে কি করেন, এখানে স্টোরি করেন 5টা 7টা করে স্টোরি করেন, 5টা 7টা করে স্টোরি করলে কিন্তু কোনো সময় আপনার হবে না। আপনি স্টোরি করবেন সর্বোচ্চ 4টা, সর্বোচ্চ 4টা স্টোরি করবেন। ঠিক আছে? তো আমি দেখাই, আমাদের যে অফিসিয়াল ই আছে, মার্কেটিং চ্যানেল আছে। আচ্ছা, আমার স্ক্রিনশট কি দেখা যায়? হ্যাঁ 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 দেখা হ্যাঁ যাচ্ছে। তো দেখেন, এখানে মার্কেটিং চ্যানেল আমি আসার পরে এখানে দেখতে পারবেন, উপরে স্ক্রল করে দেখতে পাবেন যে ভিডিও দেওয়া আছে। আচ্ছা, এই দেখছেন ভিডিও দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন, একটা মেয়ের একটা স্ক্রিনশট নিলেন, বা একটা ছেলের একটা স্ক্রিনশট নিলেন, ইয়ার একটা স্ক্রিনশট নিলেন, ডলারের একটা স্ক্রিনশট নিলেন, বা একটা ভিডিও নিলেন, যে কোনো একটা ভিডিও নিলেন। তো দেখেন, এখানে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে। আপনি কি করতে পারবেন, এই যে এখান থেকে একটা ভিডিও নিবেন, এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। অনেকে কি করে, এটাও স্টোরি করেন, এটাও স্টোরি করেন, এটাও স্টোরি করেন। না না, আপনি যে কোনো একটা স্টোরি করবেন। এই যে এখানে যে ভিডিওগুলো দেওয়া আছে, আপনি একটা ডাউনলোড করবেন, যে কোনো একটা। এই যে এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করবেন, হয়তো এটা ডাউনলোড করে নিবেন, নয়তো এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যে কোনো একটা ডাউনলোড করার পর একটা লাইভ প্রুফ নিবেন। ভাই, মার্কেটিং করতে গেলে কি করতে হবে, আপনাকে তৈরি করতে হবে, নিজে মেক করতে হবে। এই যে রিভিউ গুলা যে আছে, আপনার ইনবক্সে একটা পার্টনার আজকে $5 ইনকাম করছে 5টা রেফারেন্স করে, তাদের রিভিউ বানাবেন, আপনার নিজেরা রিভিউ বানাবেন। ঠিক আছে? যে আমার পার্টনার যখন রেফারেন্স করে, আমি তাদের রিভিউ মেক করি। হ্যাঁ, 2025 সালে যারা আমার ডাউনে রেফারেন্স করতেছে, এক রেফারেন্স 2 রেফারেন্স করে যখন ওয়ালেটে ডলার পায়, তখন আমাকে স্ক্রিনশট দিয়ে আমি ওটা রিভিউ মেক করি, নিজে মেক করে আমি স্টোরি করি, তাদেরকেও বলি স্টোরি দেওয়ার জন্য। তো এখান থেকে একটা স্ক্রিনশট ভিডিও আপনি ডাউনলোড করে নিলেন, একটা ভিডিও ডাউনলোড করবেন। ঠিক আছে? একটা ভিডিও হচ্ছে ডাউনলোড করবেন, তারপর হচ্ছে একটা রিভিউর ভিডিও ডাউনলোড করবেন, এখানে একটা রিভিউ দেওয়া আছে, এই ভিডিও ডাউনলোড করবেন। তাহলে কয়টা হইলো, মোট 2টা ভিডিও হয়েছে। তো আর আর প্রথম হচ্ছে আপনার একটা পিকচার, যে পিকচারটা হচ্ছে দিলে আপনার বেশি ভিউ হবে। নেগেটিভ মাইন্ডের পিকচার না, আপনি নিজের পিকচার দিতে পারেন, একটা মেয়ের পিকচার দিতে পারেন, অথবা একটা ভিডিও দিতে পারেন যে ভিডিওতে একটা মেয়ে আছে, এরকম আপনি একটা ভিডিও দিতে পারেন। লাস্টে যে আপনি স্ক্রিনশটটা দিবেন, ওটা মাস্ট বি আমাদের ক্লাসের স্ক্রিনশট দিতে হবে। হয়তো আপনি আমাদের মার্কেটিং ক্লাসের স্ক্রিনশট দিবেন, অ্যাভেলেবেল স্ক্রিনশট কিন্তু এখানে আছে। আপনি স্ক্রল করলে বা টোটাল মেম্বার টাচ করলে এখানে দেখতে পারবেন। এই দেখেন, ক্লাসের কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও বানাই। এই যে ভিডিও আছে, স্ক্রিনশট দিয়ে ভিডিও বানানো আছে, এই যে বানানো আছে। তো এটা মাস্ট করতে হবে, এটা মাস্ট বি লাস্টে আপনার দিতে হবে। তাহলে কি হবে, মানুষ আপনাকে মেসেজ দিবে, অ্যাভেলেবেল পাবলিক মেসেজ দিবে। কারণ যেহেতু আপনি যে পাবলিক গুলো এখানে জয়েন করছেন, প্রত্যেকটা পার্সনই কি নতুন পাবলিক। আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে বাংলাদেশে প্রায় আমি ধরলাম 2 লক্ষ পাবলিক যুক্ত আছে। 2 লক্ষ না, আমি 5 লক্ষই ধরলাম, বিভিন্ন সিস্টেমে আছে। আর আমাদের মিলে হচ্ছে 5 লক্ষ পাবলিক যুক্ত আছে। যে আদার্স যে পাবলিক গুলি আছে, কোটি পাবলিক আছে, 20 কোটি পাবলিক, তারা কি এখানে নেটওয়ার্ক মার্কেটিং কাজ করতেছে? তারা কিন্তু কাজ করতেছে না, তারা কিন্তু অবশ্যই ফোন চালাইতেছে, ইউজ করতেছে। তো আপনাকে দেখে দেখে প্রথমত ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে। তো দেখেন, আমি ফেসবুক অ্যাকাউন্টে যাই, এই দেখেন আমার এখানে দেখেন কোনো হচ্ছে নেটওয়ার্ক মার্কেটার নাই। মাঝে মাঝে হচ্ছে 2-1টা হচ্ছে অ্যাড হইতে পারে, যখন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করছিলাম ওই সময়। কিন্তু প্রত্যেকটা পার্সনে কি, এই সাধারণ পাবলিক হচ্ছে রিঅ্যাক্টর, যারা রিঅ্যাক্ট নিয়ে সবসময় পড়ে থাকে। ঠিক আছে? তো এরকম রিঅ্যাক্টর দেখে দেখে আপনি অ্যাড করবেন, কারণ যারা রিঅ্যাক্টর, যদি একটা রিঅ্যাক্টর আপনি এখানে জয়েন করাতে পারেন, কারণ একটা রিঅ্যাক্টর কিন্তু অনেক বড় সেলিব্রিটি। এই যে আমি বললাম 2 নাম্বার যে আমার অ্যাকাউন্টে দেখাইলাম, যে সাদা একটা শিলা, ওটা কিন্তু আমাদের রিঅ্যাক্টর অ্যাকাউন্ট।
37 কে ফলোয়ার্স, ওটা আমি অলওয়েজ অ্যাক্টিভ থেকে মানে করছি, মানে ছেলে নামে অ্যাকাউন্ট ছিল, অলওয়েজ অ্যাক্টিভ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি, অ্যাকসেপ্ট করছি, মানুষের পোস্টে পোস্টে রিয়াকশন দিছি, যার কারণে কি হয়েছে ওখানে অনেক বেশি ফলোয়ার্স হয়েছে, অ্যাক্টিভ ফ্যান গুলো অ্যাড হয়েছে, আমি অনেক বেশি রেফারেন্স পাইতে পারছি। তো আমি বললাম না, যখন আপনার এখানে অ্যাক্টিভই থাকবে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকবে, এই যে 56 মিনিট আগে দেখছেন একজন পোস্ট করছে, আপনার টার্গেট হচ্ছে যেগুলো হচ্ছে মিনিটে পোস্ট করবে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, কারণ মিনিটের পোস্ট এগুলো, যে সকল ব্যক্তিরা মিনিটে মিনিটে পোস্ট করে তাদের এখানে যদি আপনি রিয়াকশন দেন তাহলে কি হবে, রিয়াকশন দিয়ে যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দেন তারা কিন্তু সাথে সাথে অ্যাকসেপ্ট করবে। আর এই কোনো পার্সন আছে যে আমার এই ফেসবুক অ্যাকাউন্ট দেখে আমাকে বলতে পারবে যে এটা ফেক অ্যাকাউন্ট? কোনো সময় বলতে পারবো না, কারণ এই মেয়ের কমপক্ষে আমার কাছে 30টা পিকচার ডাউনলোড করা আছে, আমি প্রতিনিয়ত এই মেয়ের পিকচার গুলি কি করে আপলোড করি, ঠিক আছে, এই মেয়ের পিকচার আমি স্টোরি করি, প্রত্যেকদিন আপলোড করি, তাহলে কি বুঝতে পারবে যে ওইটা একটা ফেক অ্যাকাউন্ট? কোনো সময় কিন্তু বুঝতে পারবে না। তো আপনাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল ফেসবুক অ্যাকাউন্ট নাম দিতে হবে সুন্দরভাবে। আর আমি যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কিন্তু আমি হচ্ছে ভেরিফাইড, এই যে এখানে যে নাম দেয় এটা ভেরিফাইড নাম দেয়, কারণ এরকম নাম দেয় যে এটা একটা এনআইডি কার্ড আছে, কারণ এই অ্যাকাউন্টটা আমি একটা বড় করছি, 3000 ফ্রেন্ড অ্যাড করছি, 5টা 20টা রেফারেন্স করাইছি, তো এটা আপনাদের ক্ষেত্রে না করলে চলবে, কারণ এখানে ভেরিফাইড নাম দেওয়ার কারণ হচ্ছে আমার অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায় তাহলে আমি এটা পুনরায় আবার ব্যাক করতে পারবো আইডি কার্ড সাবমিট করে। কারণ একটা ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনি অ্যাক্টিভ করতে চান, যদি আপনি আয়রন একটা ফ্যান অ্যাড করেন তাহলে কিন্তু আপনি 3 দিন 5 দিন বা 7 দিনে আপনি 5000 ফ্যান তৈরি করতে পারবেন, কিন্তু অ্যাক্টিভ যদি একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট তৈরি করেন ওইখানে কিন্তু অ্যাক্টিভ ফ্যান অ্যাড করলে কিন্তু অনেক কষ্ট লাগে, দেখে দেখে অ্যাড করা লাগে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনি পরিশ্রম করে অ্যাকাউন্টটা তৈরি করছেন, এখন যদি ডিজেবল হয়ে যায় তাহলে কিন্তু আপনার স্টোরি করার, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার মন মানসিকতা কিন্তু নষ্ট হয়ে যাবে, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম নষ্ট হয়ে গেল। তো কি করবেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে 20টা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে ওই অ্যাকাউন্টে ওভাবে রেখে দিবেন, আর ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন না, জাস্ট হচ্ছে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে ওইখানে পোস্ট করবেন, পোস্টে কমেন্টস করবেন, ওই দিনই কমেন্টস করবেন, ওই দিনই একটা পিকচার পোস্ট করে আপনি ওই দিনই গ্রুপে পোস্ট করবেন, আমি যেভাবে বললাম। আমাদের এখান থেকে স্ক্রিনশট গুলা নিবেন, ডলারের স্ক্রিনশট গুলা নিবেন, আমাদের গ্রুপে যে পোস্ট করে ওই পোস্টের স্ক্রিনশট নিবেন, নিয়ে এই যে গ্রুপগুলোতে পোস্ট করবেন, যে গ্রুপগুলোর কথা আমি বললাম, এই দেখেন পোস্টের অভাব নাই, এই যে আমি এইসব গ্রুপে গুলো পোস্ট করি, প্রতিনিয়ত পোস্ট করি, তো স্ক্রল করে দেখতে পারবেন শুধু গ্রুপের পোস্ট, এই যে অনলাইন ভিডিও গ্রুপের পোস্ট, ঠিক আছে। কাজ করতে চাইলে ইনকাম করুন, ইনবক্স করুন, এই যে সৌদি আরব প্রবাসী গ্রুপ, এগুলো গ্রুপে হচ্ছে আপনি পোস্ট করবেন, এই যে এখানে বেতনের জন্য চাকরির জন্য অ্যাপ্লাই করছে, তো অনেক প্রবাসী আছে যারা এখানে জয়েন আছে, এই যারা এখানে ক্লাস করতে আছে, আমার অনেক পার্টনার আছে প্রবাসী, হ্যাঁ রাইট টাইমে ক্লাসে জয়েন হইতে পারে না, আমি পেয়ারাতে বলছে আজকে মার্কেটিং ক্লাস করতে হবে, এই যে চাকরির খবর, চাকরির জন্য অনেক বেকার আছে যারা এই চাকরি গ্রুপগুলোতে জয়েন করে থাকে, তো এখানে হচ্ছে আপনি কি করবেন, পোস্ট করবেন যে আমার কাছে কি আছে, একটা জব আছে, চাইলে আপনি করতে পারেন, প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকার অধিক ইনকাম করতে পারবেন, নো অ্যাড ফ্রি, আমরা এখানে সম্পূর্ণ ফ্রিতে কাজটা শিখাই। দেখেন গ্রুপের অভাব নাই, অলওয়েজ আপনি গ্রুপে জয়েন হবেন, কারণ আপনার লিস্টে ফ্যান নাই, আপনি কি করতে হবে, গ্রুপ দিয়ে মার্কেটিং করতে হবে। যখন আপনি গ্রুপ দিয়ে মার্কেটিং করবেন, আপনার ইনবক্সে যতগুলি মেসেজ দিবে মানুষে তার চেয়ে ডাবল মেসেজ আপনার স্প্যামে আছে, যে আমি বললাম না আমার স্প্যামে 50+ মেসেজ, 6 দিন হয়েছে অ্যাকাউন্টের 5টা রেফারেন্স হয়েছে, স্প্যাম থেকে কিন্তু ওই 5 জনকে নিয়ে আসছি, যেগুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে আমি তো স্টোরি করি নাই, আমি শুধু কমেন্টস এর মাধ্যমে অ্যাকাউন্ট খুলে দিছি। এই যে গতকালকে 2টা অ্যাকাউন্ট খুলছি, তো ওই 2টাই হচ্ছে আপনার ওই যে স্প্যামের মেসেজ থেকে আসছে। তো এরকম দেখবেন যে অনেক পাবলিক আছে যারা কি করবে, স্প্যামে মেসেজ দিবে, আপনি রিপ্লাই করে নিয়ে আসবেন, এন্ড মেসেজ করার অনেক সিস্টেম আছে, আপনি কিভাবে নিয়ে আসবেন, মানে বলতে পারেন যে ভাই আমি তো মেসেজে কথা বলতে পারি না, বা আমাকে তো মেসেজ দেয় না, ভাই এখানে অ্যাকাউন্ট খুলছেন, আপনার অলওয়েজ 2টা অ্যাপসে আপনাকে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে, আপনি জাস্ট 2 মাস এখানে যারা অ্যাডমিন হয়েছে বা বেশি পার্টনার জয়েনিং করাইছে তারা কিন্তু বেশি দিন পরিশ্রম করে নাই, সর্বোচ্চ 1 মাস বা 2 মাস। এই যে আমাদের এখানে কিন্তু সামনে হচ্ছে রমজান মাস, এখানে কিন্তু আসতেছে, তো এই রমজান মাস বা আজকে মার্কেটিং ক্লাস করার পর থেকে যারা স্টার্ট করবে নতুন অ্যাকাউন্ট খুলে, তারা কিন্তু এই যে রমজান মাস ঈদ পর্যন্ত কাজ করলে এনাফ, আর বেশি কাজ করতে হবে না, কারণ অনেক পাবলিক আছে, হ্যাঁ যারা রমজান মাসে একদম ফ্রি থাকবে। আপনি যদি এখন সবকিছু প্রস্তুত করতে পারেন এখন থেকে শুরু কইরা, তাহলে আপনি রমজান মাসে প্রত্যেকদিন রেফারেন্স করতে পারবেন, ঠিক আছে, প্রত্যেকদিন আপনার রেফারেন্স হবে। তো আমার ওই ফোনটা আমি দেখাইতে পারলাম না, নয়তো আর অনেক কিছু দেখাইতে পারতাম। তো দেখেন মেসেজ করবেন কিভাবে, যখন আপনাকে একজন ব্যক্তি মেসেজ দেয় যে হাই হ্যালো কাজ কি, আমি কাজ করতে চাই, তো কাজকে আমরা তো সবাই জানি না আসছি যে কাজটা হচ্ছে কি নেটওয়ার্ক মার্কেটিং। তো আমি গ্রুপের নিচে হচ্ছে মেসেজ গুলা দিয়ে দিতেছি, সবাই হচ্ছে দেখে নিবেন। এই কাজটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং,
অনেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করে যে কাজ কি, কিভাবে কাজ করে। কাজটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে? কাজ করতে গেলে আমাদের এখানে টেলিগ্রামে ক্লাস করতে হবে। আপনি যেহেতু কাজটা করতে চান, টেলিগ্রামে আমাদের জয়েন হতে হবে। টেলিগ্রামে লাইভের মাধ্যমে কি আপনি কাজটা শিখতে পারবেন। আর প্রত্যেকটা ব্যক্তি রিয়াকশন দিয়ে দিবেন ভাই। রিয়াকশনের কথা আপনাদের প্রত্যেকদিন বলা লাগে কেন? পোস্ট করার সাথে সাথে রিয়াকশন দিয়ে দিবেন। তাকে বলবেন যে আপনার ফোনে কি টেলিগ্রাম আছে। আর যদি বলে যে টেলিগ্রাম আছে বা নাই, যদি বলে যে নাই, তাহলে বলবেন যে প্লে স্টোর থেকে ডাউনলোড করেন। ঠিক আছে, ডাউনলোড করবেন কিভাবে? যে একটা ভিডিও আছে, কারণ আমি এখানে ভিডিও দিয়ে যাচ্ছি একসাথে। এই যে ভিডিওটা দিয়ে দিবেন। ঠিক আছে, যারা বলবে যে টেলিগ্রাম নাই, এই ভিডিও দিয়ে দিবেন। যে ভিডিওতে বলবেন যে আমাদের স্যার এই কাজ করতে গেলে অবশ্যই টেলিগ্রাম লাগবে। ঠিক আছে, এই যে আরেকটা এই যে আছে, এটা দেখে নিবেন। তারপরে টেলিগ্রাম ওপেন করার পর আপনাকে মেসেজ দিতে বলবেন যে টেলিগ্রাম ওপেন করে আমাকে মেসেজ দেন। পরে উনি যখন আপনাকে বলবে যে আমি টেলিগ্রাম ওপেন করছি, তারপর আমি কি করব? তারপরে আপনার ইউজার নেম আপনি সেট করে নেবেন। এই যে আমি এটা এখানে দিয়ে যাচ্ছি, আপনি এখানে আপনার ইউজার নেম সেট করে নেবেন। ঠিক আছে, যদি আমি মেয়ে অ্যাকাউন্ট দিয়ে এখানে নিয়ে আসি, তাহলে আমি কি করি? আমার মেয়ে অ্যাকাউন্টের ইউজার নেম আমি এখানে বসাই দিই। আর যদি আমি ছেলে অ্যাকাউন্ট দিয়ে নিয়ে আসি, আমি ছেলে অ্যাকাউন্টের ইউজার নেম এখানে বসিয়ে দিই। তারপরে বলে এটাতে ক্লিক করে আমাকে মেসেজ করুন। এটা যদি হচ্ছে আপনি মেয়ে অ্যাকাউন্ট অ্যাড করেন, আপনি একজন মেয়ে পারসন, হ্যাঁ আপনি একজন মেয়ে পারসন, আপনি মেয়ে নামের ইউজার নেম দিবেন। ঠিক আছে, আমরা যখন ছেলেরা হচ্ছে মেয়ে অ্যাকাউন্টে মার্কেটিং করি, আমরা কি করি? আমরা হচ্ছে আরেকটা সিস্টেম এখানে নিয়ে আসি। দেখেন, এটাও আমি দিয়ে দিই। এই যে অ্যাডমিনের কথা আমরা বলে দেই যে আমার অ্যাডমিনের সাথে কথা বলুন, উনি আপনাকে কি করবে? কাজটা বুঝিয়ে দিবে। ঠিক আছে, আপনি এটাও বলতে পারেন। তো টেলিগ্রামে কিন্তু আসার পর আপনাকে মেসেজ দিবে, হাই হ্যালো, এখন আমার কাজটা কি। তো আপনারা কি করেন? একটা মেম্বার যখন আপনাদের ইনবক্সে মেসেজ দেয়, সরাসরি আমাদের গ্রুপে জয়েন করায় দেন বা চ্যানেলে জয়েন করায় দেন। তো ওই পার্সন কি করে? ওই পার্সন কিন্তু এখানে কাজ শিখতে পারে না, কারণ ক্লাসে জয়েন করে মিউট ওপেন করতে পারে না। মিউট কিভাবে অন করে কথা বলতে হবে, মিউট কিভাবে অন করে এখানে প্রশ্ন করতে হবে, এটাও কিন্তু বুঝে না। তো তার জন্য কি করবেন? ফার্স্ট অফ অল আপনার যে পার্সোনাল গ্রুপ আছে, ওইখানে ফার্স্ট অফ অল জয়েন করাবেন। এটা মাস্ট বি, সবাই মনে রাখবেন, আগে পার্সোনাল গ্রুপে জয়েন করাবেন। তো পার্সোনাল গ্রুপে জয়েন করানোর পর ওনাকে কলে আসতে বলবেন। ঠিক আছে, কলে আসতে বলেন যে আপনি কলে আসেন। এই যে আমার কিন্তু একটা পার্সোনাল গ্রুপ আছে, আমি কিন্তু ওইখানে কলে নিয়ে আসি সবাইকে। একটা পার্সন নিয়ে আসলে আমি কলে নিয়ে আসি, আমি কলে থেকে মার্কেটিং করি। তো কলে থেকে মার্কেটিং করি। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে, আপনি ধরেন আপনার গ্রুপের লিঙ্ক দিচ্ছেন বা আপনার পার্সোনাল গ্রুপের লিঙ্ক দিচ্ছেন, অথবা আমাদের অফিসিয়াল গ্রুপের লিঙ্ক দিচ্ছেন বা চ্যানেলের লিঙ্ক দিচ্ছেন। তো লিঙ্ক দেওয়ার পর দেখেন আমি এখানে আমাদের অফিসিয়াল গ্রুপের লিঙ্কটা চ্যানেলের লিঙ্কটা দিয়ে যাচ্ছি 3 টাইমে ক্লাসে। তারপরে একটা মেসেজ দিয়ে দিবেন এখানে, যে কারো ইনবক্সে যেন মেসেজ না দেয়, এই মেসেজটা মাস্ট বি দিয়ে দিবেন। কারণ কি হয়, অনেকে ইনবক্সে মেসেজ দেয়, লাস্ট টাইমে মেসেজ দিলে তারা কি করে? অন্য জায়গায় চলে যায়, অন্য গ্রুপে চলে যায়। ভাই মার্কেটিং করতে গেলে আপনাকে টার্গেট রাখতে হবে আপনার হচ্ছে ফেসবুকে আর হচ্ছে টেলিগ্রামে। আপনি যদি অন্য টেলিগ্রাম গ্রুপে গিয়ে মার্কেটিং করেন, তাহলে কোনো সময় আপনি সফলতা পাবেন না। এই যে আমাদের গ্রুপে ভাই অনেকেই আছে, কি করে? বিভিন্ন গ্রুপে মার্কেটিং করতে যায়, ফোর্সেস এর গ্রুপে মার্কেটিং করতে যায়, টর্নেডোর গ্রুপে মার্কেটিং করতে যায়, বিভিন্ন গ্রুপে মার্কেটিং করেন। ভাই কোনো লাভ হবে না, শুধু শুধু টাইম ওয়েস্ট। যেহেতু আপনি এরকম সাইট না যে ওদের থেকে বেশি বেটার, আমাদের সাথে বেশি বেটার, এখানে আসলে আপনি সাথে সাথে ইনকাম পাবেন। তো এরকম তো না, সবার এখানে ডলার লাগে। তো আপনি ফেসবুকে মার্কেটিং করবেন সবচেয়ে বেশি বেটার, কারণ ফেসবুকে মার্কেটিং করলে আপনি সহজ 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 সরল পাবলিক এখানে আনতে পারবেন। কিন্তু একটা পার্সন টেলিগ্রামে আসছে আজকে 10 দিন, ওনার অ্যাকাউন্টও থাকতে পারে, আপনি বুঝতে পারবেন না। অন্য গ্রুপ থেকে আপনার গ্রুপে নিয়ে আসছেন, উনি দেখবেন যে আপনার গ্রুপই নষ্ট করে দিচ্ছে, আপনার গ্রুপ থেকে আরো 10 জন পাবলিক উনি চুরি করে নিয়ে গেছে। তো সেই জন্য কি করবেন? অলওয়েজ এটা মনে রাখবেন যে মার্কেটিং করতে হবে ফেসবুকে। হ্যাঁ, কারো গ্রুপে মার্কেটিং করা যাবে না। আপনি যতক্ষণ সময় অন্য জনের গ্রুপে মার্কেটিং করবেন, ওই সময়টা যদি এইখানে দেন, তাহলে খুব সহজে আপনি কি করতে পারবেন? এখানে মেম্বার নিয়ে আসতে পারবেন। তো আরেকটা বিষয় এখানে বলি, দেখেন তো এই যে যখন আপনাকে মেসেজ দিবে, ধরেন আপনি ফেক অ্যাকাউন্টের দিছেন, লিংক দিছেন, বা গ্রুপের আপনার লিংক দিছেন, ইউজার নেম দিছেন আপনার ফেসবুকে। তো এই মেসেজটা দিবেন যে আমার আইডি কে দিচ্ছে, যদি একটু বলতেন তাহলে কনফার্ম হয়ে আমি কাজটা আপনাকে শিখিয়ে দিব। কারণ আমি এখানে মেয়ে অ্যাকাউন্টে আমার ইউজার নেমটা দিয়ে আসছি, তখন আমি গ্রুপে কলে গেছি, গ্রুপের কল থেকে আমাকে একজন মেসেজ দিচ্ছে হাই। এখন যদি আপনি যদি তারে আপনার পার্সোনাল গ্রুপে জয়েন করান, জয়েন করা যদি আপনি কাজ শিখিয়ে দেন, আপনি অ্যাকাউন্ট খুলে দিলে রেফার সুরের দায় আপনি গ্রুপ থেকে বের করা দেওয়া হবে। তো কোন একটা পার্সন মেসেজ দিলে ফার্স্ট অফ অল জানবেন যে আপনি কার মাধ্যমে আসছেন।
হ্যাঁ, আমার আইডি লিংক কই পাইছেন, আমাকে কেন মেসেজ দিচ্ছেন, এটা জানার পরে আপনি পার্সোনাল গ্রুপে জয়েন করবেন। এটা সবসময় খেয়াল রাখবেন। এই যে কিছুদিন আগে কিন্তু আমাদের এখানে অ্যাডমিন রিমুভ করা হয়েছিল রেফারেন্স নেওয়ার কারণে, অনেক অ্যাডমিন জড়ে গেছে, যারা রেফারেন্স চুরি করার কারণে আমরা রিমুভ করে দিয়েছি। তো এই ভুলটা কেউ করবেন না। নতুন পার্সন তো সাথে সাথে কিক মারা হয়, গ্রুপ থেকে সাথে সাথে কিক মারা হয় একটা রেফারেন্স নিলে। আপনি 1600 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, একটা রেফারেন্স চুরি করে আপনি $2.5 পাইছেন, আপনি ফেমাস সব গ্রুপ থেকে রিমুভ হয়ে গেছেন, কাজ করতে পারবেন কোন জায়গায়, আপনার লস হয়েছে। তো এটা সবসময় খেয়াল রাখবেন, ঠিক আছে? কেউ মেসেজ দিলে আগে জানবেন। এখন একজন পার্সন আপনাকে বলতেছে ফেসবুকে যে আমি একটা ক্লাস করছি, আপনি আমাকে একটু বুঝাইয়া দেন, আপনি আমাকে ফেসবুকে একটু বুঝাইয়া দেন, হ্যাঁ একটু কল দেন, কল দিলে আমি অ্যাকাউন্ট খুলবো। তা আপনি ওনার সাথে কিভাবে কথা বলতে পারেন যে আমার অ্যাডমিনের সাথে আপনি কথা বলেন, উনি আপনাকে সব শিখিয়ে দিবে, আমার ফ্যামিলিগত সমস্যা আছে, অনেক সমস্যা আছে, আপনি অনেক সমস্যার কথা বলতে পারবেন। তো আমি ফ্যামিলি একটা সমস্যার কথা এখানে লিখে দিছি, তো আপনি কি করতে পারবেন, এরকম ফ্যামিলি একটা কথা এখানে লিখে দিতে পারবেন যে আমার ফ্যামিলিগত একটা সমস্যা আছে, আপনি আমার অ্যাডমিনের সাথে যোগাযোগ করেন, উনি আপনাকে A to Z শিখিয়ে দিবে। এই যে গতকালকে একজন পার্সনকে আমি এখানে রেফারেন্স পাইছি, উনি শুধু বলে যে আপনি ফেসবুকে কল দেন, আমি আপনাকে বলবো। তো এই মেসেজটা আমি 3 বার দিছি ওনারে, পরে আইসা আমার মেসেজ দিছে, আমার ইনবক্সে মেসেজ দিয়ে বলতেছে রিয়াজ ভাই আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। উনি এখানে কলে থাকতে পারে, মার্কেটিং ক্লাস মেবি করতেছে, তো উনি হয়তো জানতে পারছে যে রিয়াজ ভাইয়ের ফেক অ্যাকাউন্ট দ্বারা আমি এখানে আসছি, আইসা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবেন যে মিউট খুললে আপনাকে কথা বলাতেই হবে। অনেকে আছে যে মিউট খোলার ভিডিও নাই, দেখেন আমি সরাসরি আমাদের ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে হচ্ছে মিউট খোলার ভিডিও আমি এখানে দিয়ে যাচ্ছি। এটা কি করবেন, সবাই পিন করে রাখবেন, সবার গ্রুপের নিচে দিয়া পিন করে রাখবেন। তো পিন করে রাখলে কি হবে, যখন কোনো পার্সন এখানে আসবে এই ভিডিও আপনি সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবেন। এই ভিডিও দিয়ে দিলে উনি কি করবে, ভিডিও দেখে মিউটটা অন করে কথা বলতে পারবে। আচ্ছা, এখানে মেবি হচ্ছে দেওয়া আছে, দাঁড়ান। এই যে এটা হচ্ছে আমার পার্সোনাল গ্রুপ, যেখানে হচ্ছে 450 মেম্বার। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে ক্রিয়েট করছি, এখানে সব প্রায় সব হচ্ছে আমার মেম্বার। ডাউন হচ্ছে পার্টনার আছে কিছু নতুন, যাদের দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, নতুন রেফারেন্স করছি এখানে, তো তাদেরকে এখানে হচ্ছে জয়েন করাইছি, তারা এখানে হচ্ছে মার্কেটিং করে, অধিকাংশ পাবলিকই। তো কি করবেন, এই ভিডিওটা হচ্ছে দিয়ে দিবেন যে মিউট ওপেন করে কিভাবে কথা বলতে হয়। তো এই ভিডিও দিয়ে বলবেন যে এই ভিডিও আপনি দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে কয়েক সেকেন্ডের ভিডিও, 1 মিনিটের কাছাকাছি ভিডিও। তো এই ভিডিও দেখলে কিন্তু উনি হচ্ছে মাইকটা ওপেন করতে পারবেন। এই যে আপনারা কিন্তু দেখছেন, যখন আমরা এখানে নতুন ক্লাস করাইছি 200-150 পার্টিসিপেট হয়েছে, প্রায় সকল মেম্বারে কি করছে, প্রায় সকল মেম্বার এখানে আপনার প্রশ্ন করছে। কিন্তু ইদানিং প্রশ্ন করে না কেন? ইদানিং প্রশ্ন না করার কারণ হচ্ছে যে মিউট অন করতে পারে না। ঠিক আছে, মিউট অন করতে পারে না, মিউটে টাচ করলে সেটিংস লেখা আসে, অনেক কিছু আসে, মিউট অন করলে কথা বলতে পারে না। এই জন্য আমাদের ক্লাসে 10 জন 15 জনের বেশি কিন্তু কোশ্চেন করে না। তো এই আপনি একটা পার্সন যখন টেলিগ্রামে নিয়ে আসবেন, মাস্ট বি কি করতে হবে, মাস্ট বি আপনাকে আনমিউট হয়ে কথা বলাতে হবে। যদি আনমিউট হয়ে কথা বলাতে পারেন, উনি ক্লাসেও প্রশ্ন করবে, আপনার পার্সোনাল গ্রুপে কোনো সময় কলে আসলে দেখবেন যে এইখানে কোশ্চেন করতেছে। ঠিক আছে, তো যখন মেম্বার জয়েনিং করাবেন, এটা আমি বলে দিছি যে 2টা গ্রুপে মাস্ট। অনেকে কি করেন যে আপনার পার্সোনাল গ্রুপে জয়েন করায় রাখেন, পার্সোনাল গ্রুপে জয়েন করানোর পর আমাদের চ্যানেলে জয়েন করান না, কিন্তু ওই পার্সনটা কিন্তু ক্লাস টাইমে অ্যাক্টিভ নাই। ঠিক আছে, ক্লাস টাইমে অ্যাক্টিভ নাই, যার কারণে কি হয়, পরবর্তী ক্লাসে উনি জয়েন করতে পারে না। তো যখন আমাদের গ্রুপে, আপনার পার্সোনাল গ্রুপে জয়েন করাবেন, জয়েন করানোর সাথে সাথে আমাদের চ্যানেলেও জয়েন করাই দিবেন। কারণ একটা ক্লাসে উনি না থাকতে পারলে পরবর্তী যখন টেলিগ্রামে আসবে, তখন দেখবে যে চ্যানেলে কল চলতেছে, চ্যানেলে ক্লাস হইতাছে, তো উনি কি করতে পারবে, সঙ্গে সঙ্গে কলে জয়েন হতে পারবে, আপনাকে লিঙ্ক দেওয়া ছাড়াই উনি কলে জয়েন হতে পারবে। তো কি করবেন, ফার্স্ট অফ অল আপনি এই আপনার পার্সোনাল গ্রুপে জয়েন করাবেন। জয়েন করানোর পর আমাদের যে অফিসিয়াল চ্যানেল আছে, যেখানে আমাদের ক্লাস হয় 3 টাইমে, এই 3 টাইমে ক্লাসের চ্যানেলে জয়েন করাই দিবেন। এই যে উপরে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি 3 টাইমে ক্লাসে, তাই এটা হচ্ছে জয়েন করাই দিবেন, মাস্ট এখানে জয়েন করাই দিবেন। আর আপনার যে পার্সোনাল গ্রুপ আছে ওই গ্রুপে হচ্ছে জয়েন করাবেন। আর পার্সোনাল গ্রুপে আরেকটা সিস্টেম বলে দেই, আপনি এখানে নেটওয়ার্ক মার্কেটিং কাজ করতে আছেন, অনেক পাবলিক টেলিগ্রামে নিয়ে আসছেন, কিন্তু অ্যাকাউন্ট খুলতেছে না, রাইট টাইমে ক্লাসে জয়েন হইতেছে না, তাহলে কি করবেন, আপনার গ্রুপে, আপনার যে পার্সোনাল গ্রুপ আছে এই গ্রুপে ক্লাসের 20 মিনিট আগে কল লাগাবেন। অন্যান্য সময় তো কল থাকবেই, 20 মিনিট আগে কল লাগাবেন। ঠিক আছে, 20 মিনিট আগে কল লাগিয়ে কি করবেন, আচ্ছা ওই একটা স্ক্রিনশট আমি দেই, একটা মেম্বার আমার কথা শুনতে পারতেছে না, ঠিক আছে, আচ্ছা 1 মিনিট, ওনাকে হচ্ছে আনমিউট করে দেন, আমার সিমে কল দিতেছে বারবার। আচ্ছা ওনাকে হচ্ছে আমি স্ক্রিনশট দিয়ে প্যানেলে দিয়ে দিচ্ছি, ওনাকে হচ্ছে আনমিউট করে দেন।
তো যখন দেখবেন যে হচ্ছে আপনি আধা ঘন্টা আগে আপনার গ্রুপে কল লাগাইছেন, হ্যাঁ, জয়নিং টাইম লিখে কল লাগাইছেন, আপনার ডাউনে যে পাবলিক গুলি অ্যাক্টিভ যারা মার্কেটিং করতেছে তাদেরকে বলবেন যে আপনি যে আজকে মার্কেটিং করছেন পাবলিক গুলো এখানে জয়েন করেন, গ্রুপে জয়েন করেন। সারাদিন মার্কেটিং করে যে পাবলিক গুলো টেলিগ্রামে নিয়ে আসছেন, যদি 20 মিনিট আগে আপনি টেলিগ্রামে জয়েন হয়ে কলে জয়েন হয়ে যদি আবার ফেসবুকে যান যে ভাই এখন ক্লাস হবে, আপনি দ্রুত টেলিগ্রামে আসেন, আপনি 5-10 মিনিট আগে আপনার গ্রুপে জয়েন করানো শুরু করবেন, জয়নিং টাইম লিখে জয়েন করানো শুরু করবেন। ঠিক আছে, আপনি যদি আপনার গ্রুপ থেকে প্রত্যেকটা গ্রুপ থেকে 5 জন করে যদি এখানে মেম্বার বা 10 জন করে মেম্বার নিয়ে আসতে পারেন, প্রত্যেকটা ক্লাসে আমাদের 200-300 প্লাস পার্টিসিপেট হবে। ঠিক আছে, 200-300 প্লাস পার্টিসিপেট কিন্তু এখানে অলওয়েজ হবে। আর এখানে আমাদের একটাই ভুল, যারা আমরা ওল্ড পার্সন আছি আমরা ক্লাসে হচ্ছে লিভ করি বেশি, নতুন মেম্বার সুন্দরভাবে ধৈর্য সহকারে কিন্তু ক্লাস করে। এই যে আমাদের হচ্ছে কিছু ওল্ড পার্সন আছে যাদের অ্যাকাউন্ট আছে, পেকে গেছে তারা, হ্যাঁ পেকে গেছে, সবকিছু পারে, কিন্তু যখন কি করে একটা নতুন পার্সন এখানে কাজ করার জন্য আসে একটা কোশ্চেন করে, তখন তিনি অ্যাডমিনের ইনবক্সে পাঠিয়ে দেয়, ভাই উনাকে প্রশ্ন করেন কেন আমরা এখানে ক্লাস করাই, শুধু কি নতুন মেম্বারদের ক্লাস করাই, আপনারা শিখতে পারেন না? অবশ্যই আপনারা শিখতে পারেন, কিন্তু আপনাদের এখানে কি নাই, আগ্রহ নাই। এখানে যাদের অ্যাকাউন্ট আছে এখানে এসে 240 প্লাস হচ্ছে কি হয়েছে নতুন মেম্বারের, না এই যে মার্কেটিং ক্লাসে 240 প্লাস জয়েন করছে, যদি নতুন মেম্বারের ক্লাসে 240 প্লাস জয়েন করে 400 প্লাস পার্টিসিপেট হবে। আর যখন একটা ক্লাসে 400 প্লাস পার্টিসিপেট হবে তখন নতুন মেম্বার